नमस्कार बंधुरा আমরা চলে এসেছি শ্রীরামপুরের বহু প্রাচীন এবং খুবই জাগ্রত চাতরার শীতলা মায়ের পুজোয়। বন্ধুরা আপনারা অনেকেই জানেন শ্রীরামপুরের চাতরায় এই মায়ের পূজাকে কেন্দ্র করে বড় মেলাও বসে এবং 5 দিন ধরে এই মেলায় বহু ভক্তের সমাগম হয়। শ্রীরামপুর স্টেশন থেকে অথবা শেওড়াফুলি স্টেশন থেকে নেমে জিটি রোড ধরে গিয়ে খানিকটা দূরে চাতরা স্টপেজে নামলেই আপনারা পৌঁছে যাবেন এই মেলাতে। জিটি রোডের ধার থেকেই অল্প অল্প করে মেলা বসে এবং মন্দির প্রাঙ্গণটা একটু ভেতরে। বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। এখনকার মেলার এই ছোট পুতুলগুলো খুবই সুন্দর লাগে দেখতে। আমরা এখন মন্দির প্রাঙ্গণের সামনে চলে এসেছি। এই পূজা প্রায় 200 বছরের প্রাচীন। কথিত আছে এখানে একবার বসন্ত রোগের প্রকোপ এত বেড়ে গেছিল, তারপরেই মায়ের স্বপ্নাদেশে এখানে এই পূজা শুরু হয়। এখানে মা শীতলাকে দুর্গা রূপে পুজো করা হয়। দুর্গা পূজার মতন 4 দিন যথা সপ্তমী, অষ্টমী, নবমী এবং দশমী দিন ধরে এখানে পুজো হয় এবং বহু দূর দূরান্ত থেকে এখানে মায়ের কাছে ভক্তরা আসেন এবং মায়ের স্থানে জল ঢালেন। আপনারা এখন যে জায়গাটা দেখছেন এই জায়গাটা হলো মেন মন্দিরের সামনে নাটমঞ্চ। এখানে হাড় কাটো রয়েছে। বন্ধুরা এটা হলো মেন মন্দিরের সামনে নাটমঞ্চটা, আর এটা মেন মন্দিরের সামনের গায়ে দেয়াল চিত্র। এখানে শ্রীকৃষ্ণ এবং অন্যান্য দেবদেবীর মূর্তি খোদাই করা আছে। পুজোর 4টে দিনই মায়ের মন্দিরে প্রচুর ভক্তের সমাগম হয় এবং মন্দিরের সামনে জল ঢালা হয়। আজ অষ্টমী, তাই প্রচুর ভিড় আছে, সামনে একদমই যাওয়া যাচ্ছে না। মায়ের যে মূর্তিটি বেশ বড় এবং মূর্তির দুপাশে দুজন সখী থাকেন। বন্ধুরা এখানে যে মেলা বসে মেলাটিও বেশ বড়। এই মেলায় সব রকমেরই জিনিস আসে, তা আমরা এখন একটু মেলাটা ঘুরে দেখে নেব।
বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা, চাতরা শ্রীরামপুরের মা শীতলার পূজা আজ এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো জায়গায় অন্য কোনো পুজোয়। তার আগে বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে এবং আপনারা আর কোথাকার ভিডিও দেখতে চান সেটাও কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।